হাদিস শরীফ আছে, কেউ যদি প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত আরাফা পর্যন্ত যদি কেউ রোজা থাকে, প্রতিদিন রোজা এক এক বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিবেন। এই সময় এই কয়টা রোজা যারা পারি থাকার চেষ্টা করবো, এক এক রোজা এক এক বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিবেন। বিশেষ করে যারা কুরবানির আগের দিন 9 তারিখের যে রোজাটা কুরবানির আগের দিন, ওই রোজা সম্পর্কে আছে পিছনের 1 বছর এবং সামনের 2 বছরের রোজা আল্লাহ আমাদের দিবেন এবং নফলের মধ্যে সওয়াব দিবেন। এই জন্য বিশেষ করে যারা পারি তারা হয়তো 9টাই থাকবো, যদি নাও পারি 2-1টা থাকারও চেষ্টা করা চাই, যতটুকু পারা যায়। হ্যাঁ, 2-1টা থাকারও চেষ্টা করা চাই। আসলে আমল বাড়তেই থাকবে, একদিন তো না থাকলে কি ক্ষতি হলো, অথচ মাশাআল্লাহ 1 বছরের পেছনে গুনাহ মাফ হবে এবং সওয়াব পাওয়া যায়, তাই না? আরাফা ময়দানে রোজা, বিশেষ করে 9 তারিখে একদিন রোজা থাকলে কি এত কঠিন জিনিস, এত কঠিন জিনিস না। কত সময় আছে আমরা হয়তো সুযোগ নাই, কাজের ব্যস্ততার জগতে হারিয়ে যায় না, যাই হোক মোটামুটি না খেয়ে থাকতে হয়। যাই হোক, যদি আমরা রোজা নিয়ত করে যদি একটা দিন থাকে, পিছনে 2 বছরে গুনাহ কি করবেন, নকলের মতো সওয়াব দিয়ে দিবে। এই জন্য আমরা থাকার চেষ্টা করবো, মা আমাদের করার চেষ্টা করবো। আর বিশেষ করে যেহেতু যাদের সাধ্য আছে, টাকা পয়সা আছে, তারা তো হজে যাচ্ছেন, যাবে বা প্রস্তুতি নিচ্ছে। আসলে হজের বিষয়টা কার জন্য অবশ্যই এটা জানা দরকার। আমরা তো মনে করি ওই যে অমুক সারা, অমুক সার হাজির আছে, অমুক না। হজের ফরজ হওয়ার বিষয়টা হলো তার ফ্যামিলিগত ভাবে যে খরচা আছে, সারা বছর খরচার টাকা দেওয়ার পরে যদি সে হজে যাওয়া আসা খরচ তার কাছে অতিরিক্ত থাকে, মানে সাংসারিক খরচ বাদে হজে যাওয়া আসার যত খরচ তার লাগবে, এটা যদি অতিরিক্ত তার কাছে থাকে, তার উপর হজ খরচ হতে পারে সে মুয়াজ্জিন সাহেব, কিন্তু সে টাকা ওই পরিমাণ আছে, সে হজ তার উপর খরচ হতে পারে। সে ইমাম সাহেব, টাকা ওই পরিমাণ আছে, তার উপর হজ খরচ হতে পারে। এলাকার চৌধুরী সাহেব, ওই পরিমাণ টাকা আছে, তার উপর হজ খরচ। এমন না পয়সা হজে যাইতে হবে না, যার কাছে এই পরিমাণ টাকা থাকবে, এই পরিমাণ টাকা থাকলে তার উপর হজ খরচ। আল্লাহ আমাদের হজ করার তৌফিক দান করেন। হজের সম্পর্কে আল্লাহ রাসূল যখন বললেন, তখন এক সাহাবী বললেন যে প্রতি বছরে হজ করো। জিজ্ঞাসা করছেন যে আপনাকে প্রতি বছরে আসবো, বলে না, এত বেশি কষ্ট করো না। যেহেতু ফরজ জীবনে একবার করলে ফরজ আদায় হয়ে যায়, জীবনে একবার করলে ফরজ আদায় হয়ে যাবে, বারবার বেশি কষ্ট অনেক সময় করতে নেই। তখন তো আগাম আসার সময় বারবার করলে কি সমস্যা। এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করলেন যে না, যেহেতু হজ ফরজ, জীবনে একবার হজ ফরজ, এরপরে যাইবা তোমার টাকা মধ্যে যদি থাকে নফল হিসাবে তুমি যাও, অসুবিধা নেই। হজ একাধিকবার করার কোনো সমস্যা নাই, ওমরা বেশি বেশি করার কোনো সমস্যা নাই, টাকা থাকলে তুমি যাইবে, কিন্তু জীবনে একবার হজ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।